আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি এরিফাতুল আলম, পড়াশোনা করতেছি এমবিবিএস দ্বিতীয় বর্ষে, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালীতে। তো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বায়োলজি প্রিপারেশন নিয়ে। যারা এসএসসি 25 ব্যাচ, তাদের হচ্ছে এই যে কিছুদিন পর হচ্ছে আমাদের বায়োলজি পরীক্ষা। তো আমরা বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে কী কী অ্যাপ্রোচ নিব যাতে হচ্ছে আমাদের 95+ বা খুব ভালো একটা মার্ক এনশিওর করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে 95+। তো সেইটার জন্য আমাদের কী কী করতে হবে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আর কি। তো আমাদের প্রথম যে বিষয়, আমরা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, সেটা হচ্ছে বায়োলজি প্রিপারেশনের ক্ষেত্রে আমরা একটা হচ্ছে এমসিকিউ পার্ট আর একটা সিকিউ পার্ট। আগে সিকিউ পার্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, সিকিউ পার্ট। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমরা সিকিউ পার্টের বায়োলজিতে নাম্বার উঠানোর একটা বড় বড় মাধ্যম হচ্ছে চিত্র, এবং স্যারের ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চিত্র আঁকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত জায়গা থেকে সবচেয়ে বেশি এমফাসাইজ করব চিত্র আঁকাটাকে, এবং তোমার চিত্র পারফেক্ট না হোক, মানে একরকম হোক, সমস্যা নেই, বাট এরপরও আমি প্রেফার করবো চিত্র আঁকি দেওয়া। হ্যাঁ, ধরো তোমার আসছে কি প্যারেনকাইমা কোষ, তো এটা কি চিত্রটা কিন্তু খুব কঠিন না। হ্যাঁ, বা হচ্ছে যাই আসুক না কেন, হয়তো বা কিছু চিত্র আছে একটু কঠিন, বাট সেই জায়গাগুলো হচ্ছে কি তুমি কী করবা, যাতে হচ্ছে মানে একটা স্যাম্পল টাইপ আঁকে দিলেও হবে, মানে একেবারে পারফেক্ট হইতে হবে না, রং পেন্সিল দিয়ে আরও অনেক কিছু দিয়ে কিছু করা লাগবে না, জাস্ট একটা স্যাম্পল আঁকতে পারলেও আমি প্রেফার করবো যে ওইটা আঁকার জন্য। তো এটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের কি চিত্র মাস্ট। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সিকিউর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আর যে বিষয় হচ্ছে কি, আমাদের সিকিউ লেখার ক্ষেত্রে লেখার একটা প্যাটার্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ বায়োলজিতে, সেটা হচ্ছে পয়েন্ট আকারে লেখা। পয়েন্ট আকারে লেখা অনেকেই কী করে, এই জায়গায় অনেকে ভুল করে। অনেকেই করে, ধরো একটা প্রশ্ন আসছে, ও প্যারাগ্রাফ স্টাইলে লিখতে শুরু করে, ধরো এই ও শুরু করছে প্যারাগ্রাফ স্টাইল লেখা শুরু করছে। না, এটা অনেক বড় একটা বলা যায় ভুল। নাম্বার উঠানোর ক্ষেত্রে, নাম্বার উঠানোর জন্য তোমাকে অবশ্যই হচ্ছে পয়েন্ট আকারে লিখতে হবে। কীভাবে লিখবা? তো তুমি এতটুকু প্রথম এক লাইন উত্তর দিছো যে উদ্দীপকের সাথে, এরপর হচ্ছে তুমি ধরো আলটিমেটলি আসে কি বৈশিষ্ট্য, এই বিষয়গুলোই তো বেশি আসে, বৈশিষ্ট্য, পার্থক্য, এরপর হচ্ছে কি বলা যায় ওইটা সম্পর্কে আলোচনা করো, আলটিমেটলি এগুলোই তো আসে। তো যাই আসুক না, এই বিষয়গুলো তুমি হচ্ছে পয়েন্ট আকারে লিখবে। এক নম্বর, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। এভাবে হলে কী হবে, তুমি কি বুঝাতে চাচ্ছ টু দি পয়েন্ট স্যারে বুঝবে। খাতাটা দেখার পরে স্যারে বুঝতে চাচ্ছে এটা স্যার এগুলোর উপরে আলটিমেটলি নাম্বার দেবে। এটা কিন্তু তোমার কোনো বাংলা না, বা হচ্ছে তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় না যে তুমি হচ্ছে যত বেশি লিখবা তত বেশি নাম্বার দেবে। হ্যাঁ, লিখতে হবে, কম লিখলে হবে না, যেহেতু 5টা সৃজনশীল সময় থাকে, তো অবশ্যই তুমি বেশি লেখার চেষ্টা করতে হবে একটু। বাট ইম্পর্টেন্ট হচ্ছে এরকম প্যারাগ্রাফ স্টাইলে মনের মাধুরী মিশিয়ে আন্দাজে যা আসে তা লিখলে হবে না, অ্যাকচুয়াল পয়েন্টটা লিখতে হবে, এবং সেটা স্যারের চোখের সামনে ভিজুয়ালাইজ হয়, সেটার জন্য তুমি পয়েন্ট আকারে লিখবা। এভাবে লিখলে স্যারের চোখের সামনে ভিজুয়ালাইজ হবে। এবং সবচেয়ে ভালো উত্তর হচ্ছে, ধরো আমি তোমাকে বলি, ধরো হচ্ছে একটা এক্সাম্পল আর কি, যে তোমার প্যারেনকাইমা কোষ নিয়ে আসছে, প্যারেনকাইমা দিয়ে উদাহরণ দিই। তো সেই জায়গায় তোমার হচ্ছে তুমি প্যারেনকাইমা কোষ নিয়ে আসছো, তুমি কী করবা, প্রথমে হচ্ছে এটা করবা, করার পর হচ্ছে তুমি এক লাইনে তো প্রথমত দিচ্ছ, এরপর হচ্ছে তুমি বৈশিষ্ট্য লিখবা। বৈশিষ্ট্য যা আছে এরকম পয়েন্ট আকারে লেখার পর নিচে হচ্ছে একটা চিত্র আঁকে দিবা। নিচে দেখা যাবে না, হয়তো একটু সাইডে আঁকতেছে, ধরো এরকম এই চিত্রটা আঁকে দিলা, বা হচ্ছে চিত্রটা এখানে আঁকলা, দেন হচ্ছে পয়েন্ট আকারে লেখা শুরু করলা, সমস্যা নেই। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার। এইভাবে যদি তুমি দিতে পারো কয়েকটা সৃজনশীল, সবগুলো প্রথম কয়েকটা সৃজনশীল দিতে পারলো, স্যারের তোমার উপরে যে ইমপ্রেশন আসবে, এই ইমপ্রেশনে স্যার এই জায়গায় তো নাম্বার কাটবে না, পরেরগুলো তুমি যদি তুমি চিত্র নাও আঁকো, এরপরে হচ্ছে তোমার নাম্বার কাটার সম্ভাবনা খুবই কমে যাবে। স্যারের ইমপ্রেশন তোমার প্রতি ভালো হয়ে গেছে। তুমি যদি এই জায়গাটা মেনটেন করতে পারো, যদি হচ্ছে তুমি পয়েন্ট আকারে লেখো আর চিত্র আঁকো, তোমার খুবই খুবই বেশি পসিবিলিটি যে হচ্ছে স্যার আর নাম্বার কাটবে না তোমার খুব একটা সহজে। তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দুইটা জিনিস তোমরা মাস্ট এই দুইটা জিনিস মাস্ট। আচ্ছা, এরপর আমরা আসবো, ধরো আমরা চিত্র আঁকলাম, সব কিছু করলাম, এগুলো তো ঘতে। হ্যাঁ, এগুলো সব কিছু তো ঘতে। এখন তো পরে আসবে। তুমি স্যারের কাছে গেলে প্রথম শুরু হবে তো ক আর খ দিয়ে নাকি? তো সেই জন্য তুমি যদি কখতে, ধরো এখানে তুমি ইমপ্রেশন ভালো রাখছো, কিন্তু কখতে তোমার আগে ইমপ্রেশনটা খারাপ করে দিছো। তো ইমপ্রেশন নেগেটিভ থেকে পজিটিভে আনা একটু টাফ। তুমি কেন এখানে নেগেটিভ আনবা, তুমি এখান থেকেই পজিটিভ নেবা। ধরো তুমি প্রথম সৃজনশীলে তুমি কখটা খুব ভালো লিখছো, কখটা জোস লিখছো,
কখটা খুব ভালো লিখছো। এরপর হচ্ছে গগ যখন আসছো তুমি এভাবে পয়েন্ট আকারে লিখছো এবং চিত্র আঁকছো। স্যারে মানে বোর্ড পরীক্ষা স্যাররা কোনো খুব বেশি কঠিন আকারে খাতা দেখে না। যখন তুমি এইভাবে করো স্যারের ইমপ্রেশন তোমার উপরে যে পরিমাণ ভালো হবে, এরপরে স্যারের খুব একটা নাম্বার কাট চাইবে না, তোমার চাইবে যাতে তুমি যত বেশি নাম্বার পাও স্যার মানে স্যারের নাম্বার দিয়ে দিবে, ছাড়বে না। পরে লাস্টের সৃজনশীলগুলো একটু বাজে খারাপ লিখলেও বা চিত্র না আঁকলেও হ্যাঁ তোমার নাম্বার কামাটার সম্ভাবনা খুবই কমে যাবে। তো এই জন্য তোমাকে, যেহেতু আমার প্রথম ইমপ্রেশনের জায়গা হচ্ছে কি ক আর খ, তো সেইটা তোমরা কী করবা জানো, বই থেকে যত এমসি যত বোর্ডের ক খ আছে যেগুলো আসছে এগুলো আগে থেকেই পড়ে যাবা এবং কী লিখবা আগে থেকে ডিসাইড করে রাখবা। এখন এতদিন তো পড়ছোই, পড়াতে তোমার সমস্যা নেই, বাট তুমি হচ্ছে যদি এইভাবে এই মার্ক উঠাতে চাও তাহলে অবশ্যই তোমাকে হচ্ছে আগে থেকেই ঠিকঠাক করে রাখতে হবে যে আমি এতটুকুই লিখবো, ক এটা এইভাবে লিখবো, বই বা হচ্ছে যে কোনো জায়গা থেকে হোক তুমি এইভাবে লিখবা টু দি পয়েন্টে। খ এইভাবে আমি এই খ যদি এরকম প্রশ্ন আসে আমরা এইভাবে লিখবো, এটা আগে থেকেই ভেবে যাওয়া, পরীক্ষার আগে হচ্ছে প্রিপারেশন স্টেজে আগে থেকেই করে যাও। তো সেই জন্য তুমি হচ্ছে কখ যখন পরীক্ষার হলে লিখবা তখন এই জায়গাটা খুব ভালোভাবে লিখবে এবং কখ যতটা ভালোভাবে টু দি পয়েন্টে লেখার চেষ্টা করো, কটা টু দি পয়েন্টে অ্যাকচুয়াল উত্তরটা দেওয়ার চেষ্টা করবো এবং খটাও খুবই টু দি পয়েন্টে লিখবা, উল্টাপাল্টা আন্দাজে লেখার দরকার নেই, টু দি পয়েন্টে লিখবা। যদি এই দুইটা করতে পারো এরপরে যদি তুমি গগতে তুমি ইমপ্রেশন অলরেডি তুমি যদি পজিটিভ একটা ইমপ্রেশন নিয়ে নিয়েছো কখতে, এরপরে গগতে যদি ইমপ্রেশন নিতে পারো তোমার মোটামুটি শিউজে তুমি এটা পাইছো। তুমি প্রথম 2-3টা সৃজনশীল যদি এরকম করতে পারো তোমার শিউজে তুমি এটা পাইছো, ওয়ান কাইন্ড অফ শিওর। এমসিকিউর বিষয় আলাদা, এমসিকিউ তুমি যদি ভুল করে ধরো, এটা তো ডাইরেক্ট বলতে পারলাম না, আচ্ছা ধরো হচ্ছে তোমার কত নাম্বার এখানে 50, এখানে একেবারে ইজিলি তুমি হচ্ছে 45 থেকে 45 প্লাস তো পেয়ে যাবাই, একবারে 45 আরও বেশি পেয়ে যাবে, মানে একবারে মিনিমাম যদি চিন্তা করো তাহলে 45 প্লাস পেয়ে গেছো, এটা মোটামুটি শিওর। এরপর হচ্ছে তোমার এমসিকিউর জায়গা, প্র্যাকটিক্যালে তো আলটিমেটলি নাম্বার দিয়ে দেয়, এটা সমস্যা হয় না ম্যাক্সিমাম স্কুলে। আর হচ্ছে এমসিকিউর জায়গা, তো এমসিকিউতে যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি, এবার আমরা চিন্তা করবো এমসিকিউ ভালো করতে হলে এখানে তো ম্যাথমেটিক্যাল কোশ্চেন নেই, এগুলো সব হচ্ছে থিওরিটিক্যাল। তো আমার মনে হয় যে বায়োলজির এমসিকিউ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এমসিকিউগুলো থেকে যথেষ্ট হয়েছে, তুমি মোটামুটি পারলে এমসিকিউ পারা যায় আর কি। ইউজুয়াল প্রশ্ন আছে, খুব কঠিন কিছু আসে না এবং খুব কম সময় অ্যান্সার করে বলা যায়। এটা ডিপেন্ড করে তোমার রেসিডুয়াল নলেজের উপর, তোমার পড়াশোনার উপর। এগুলা মানে এখানে এরকম খুব বেশি কোনো টেকনিক নেই যেটা দিয়ে তুমি হচ্ছে মানে কিছু করতে পারবা, বাট যেহেতু এগুলো পুরাটা নির্ভর করে তোমার একাডেমিক পড়াশোনার উপর বা তোমার কতটুকু নলেজ তুমি গ্যাদার করছো। তো পরীক্ষার আগে কী করবা সেটা একটু আমি বলতে পারি। পরীক্ষার আগে তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ করে যেতে পারো, হ্যাঁ মানে সলভ করতে হচ্ছে কি মানে তুমি বই পড়ার পর হচ্ছে ইউজুয়াল যেভাবে প্রিপারেশন নেওয়ার পরে হচ্ছে তুমি বোর্ড কোশ্চেনগুলো সবগুলো দেখে গেলা, এরপর হচ্ছে যেগুলো একটু কঠিন মনে হয় এগুলো একটু দাগ দিয়ে রাখলে, এগুলো আবার দেখলা, হ্যাঁ যেগুলো একটু কঠিন বা যেগুলো পারতেছো না তোমার এটা হইতেই পারে, এবার আবার দেখতে পারলে এবং যতটা তোমার হচ্ছে কী বলা যায়, তোমার এটা আসলে ডিপেন্ড করে তোমার নলেজের উপরে, তুমি বায়োলজি নলেজ কতটুকু সেটার উপরে। তো এই জন্য আসলে এটা হচ্ছে এইভাবে। আর লেখার ক্ষেত্রে তুমি এই প্যাটার্নগুলো ব্যবহার করবা, এই প্যাটার্নগুলো ফলো করবা, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বায়োলজি প্রিপারেশন নিয়ে ছোটো করে কয়েকটা কথা বলার চেষ্টা করছে। তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটি উপকারে লাগবে এবং সবার জন্য শুভকামনা রইল। পরীক্ষা ভালোভাবে দাও, ভালো একটা নাম্বার এনশিওর করো, আশা করি 95+ এনশিওর করে আসতে পারবা। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, তো সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।